একটা সত্যি কথা সবসময় মানি, রিভেঞ্জ অফ নেচার। মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি মানুষকে কখনোই ক্ষমা করে না। জীবনে শিক্ষিত হওয়ার চেয়ে টাকাওয়ালাও হওয়া জরুরি, কারণ শিক্ষিত লোকগুলোই টাকাওয়ালাদের কাছে বিক্রি হয়। সময়ের সাথে বদলে যাওয়া মানুষগুলোকে কখনো আপন ভাববেন না, কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড় যা মানুষের ক্ষতি ছাড়া উপকার করে না। ভরসা ছিল, বিশ্বাসও ছিল, কিন্তু পরে বুঝলাম আমার সব ধারণা ভুল ছিল। প্রচণ্ড ক্লান্তি আর একটা হতাশ নিয়ে যখন আকাশের দিকে তাকাই, তখন মনে হয় সৃষ্টিকর্তা উপর থেকে সব দেখেছেন আর বলেছেন, আরেকটুকু ধৈর্য ধরো, নিরাশ হইও না, একদিন সব ঠিক হয়ে যাবে। ভালো বন্ধু মানেই ভালো মানুষ নয়, অনেক সময় ভুলবশত বেঈমানদের সাথেও ভালো বন্ধুত্ব হয়। যদি কখনো বুঝতে পারেন কারো লাইফে আপনার টাকা আর না থাকাটা একই ব্যাপার, তাহলে সেখান থেকে সরে আসাটাই আপনার জন্য ভালো। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে কঠিন মনে হয়। গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে, রাত্রির কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে। কথা দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, আবার কথা দিয়ে মরে যাওয়া মানুষকে বাঁচানোও যায়। কথা একটি হাতিয়ার, কথা একটি শিল্প। কথা বলতে শিখুন, কথা শুনতে শিখুন, কথার মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দিন। আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষও একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। ভেঙে পড়ো না, যখন সব কিছু হারিয়ে যায় ভবিষ্যৎ তখনও বাকি থাকে। চাইলেই কি মনের মতো মনকে সবাই পায়? জীবন খাতায় অনেক কিছু শূন্য রয়ে যায়। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, অতিরিক্ত কেয়ার করতে নেই, বেশি গুরুত্ব দিতে নেই, বেশি প্রকাশ করতে নেই। মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলেই বদলে যায়, অতিরিক্ত কোনো কিছুই মানুষের হজম হয় না। মুখের উপর সত্য বলা মানুষটা অপ্রিয় হলেও সে মুখোশধারী মিথ্যাবাদীর থেকেও উত্তম। মনে রাখবেন, কর্মফল খুব ভয়ানক জিনিস। আজ আপনি যা করবেন কাল তাই ফিরে পাবেন। নিজেকে কিছুটা গরির মতো লাগে, প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না। জীবন আরও সুন্দর হতো যদি সময়ের আগে মানুষকে চেনা যেত। মানুষকে ঠকানো খুব সহজ, কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা কিন্তু কঠিন। স্বার্থপররা বারোই থাকে, কষ্ট তো তারাই পায় যারা স্বার্থপরদের বিশ্বাস করে। স্বার্থপর এই সমাজে ভালো মন্দ বলে কিছুই নেই। আপনি যার মন রক্ষা করে চলতে পারবেন তার কাছে আপনি ভালো, যার মন রক্ষা করতে পারবেন না তার কাছে আপনি খারাপ। কার উপর বিশ্বাস রাখবো? মানুষের উপর? সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ চুবল মারে আত্মরক্ষার জন্য, মানুষ চুবল মারে আনন্দ পেতে, মজা লুটতে। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। সবাই বলে বিশ্বাস করে দেখো, ঠকাবো না, কিন্তু মনটা বলে অনেক ঠকেছি, আর ঠকাবো না। সম্মান পেতে হলে সম্মান দিতে শিখো। যে ব্যক্তি নিজে অন্যকে সম্মান দিতে জানে না, সে ব্যক্তি নিজে সম্মান পাবে এমন আশা করা নিতান্তই মূর্খামি। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যর সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সব দেয় আবার কারোর থেকে সব কেড়ে নেয়। বিশ্বাস খুব ভয়ানক জিনিস, না দেখা যায়, না ছোঁয়া যায়, তবে এটা একবার হারালে সব হারিয়ে যায়। আমার জীবনের প্রতিটা পৃষ্ঠায় আমি নিজেই দোষী, সুতরাং আমার দিনকাল খারাপ গেলেও আমি বরাবর হাসি খুশি। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙ্গুল নয়। তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যি জানার চেষ্টা করুন, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্যি নাও হতে পারে। সময় সব কিছু দেখিয়ে দেয়, কে বিনা স্বার্থে তোমার সাথে আছে আর কে নিজের স্বার্থ সিদ্ধির জন্য তোমার সাথে আছে।